বন্ধুরা, এর আগের পার্টে আমি কিন্তু তোমাদেরকে দেখেছিলাম সুভাষ বোস কক্ষ, নেহরু কক্ষ আর বন্দীদের জীবন কাহিনী। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো এতদিন যে আন্দোলনে যে অ্যাটাকগুলো মানে করা হয়েছিল সেইকার টাইমে অ্যাটাকের সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথম একটা কিন্তু ঘরে চলে এসেছে। আর দেখো, এখানে সেই টাইমে কিন্তু ব্যবহৃত তো পিস্তল রয়েছে, ছুরি, গুলি আর অনেক কিছু কিন্তু জিনিসপত্র রয়েছে। আর এটা কিন্তু অ্যাটাকটা হয়েছিল 1916 সালে। আর দেখো, এখানে কিন্তু অনেক গুলি রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু পরপর 10 থেকে 12খানা ঘর রয়েছে এরকম, কিন্তু নানা রকম জিনিস দিয়ে কিন্তু ঘরগুলো সব সাজানো রয়েছে। সব কটা ঘর হয়তো তোমাদের দেখানো সম্ভব না, কিন্তু কয়েকটা ঘর আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর দেখো, এখানে কিন্তু আগেকার দিনের বিপ্লবীদের কিন্তু দেখতে পাচ্ছ সব ছুরি, পিস্তল, বন্দুক কিন্তু রাখা রয়েছে। আর কে কোনটা ব্যবহার করেছিল তার সম্বন্ধে কিন্তু এখানে সব লেখা রয়েছে। তো তোমরা যদি ফাঁকা টাইমে কেউ আসো, এগুলো পড়ে পড়ে দেখতে পারো। তো চলো নেক্সট ঘরে যাওয়া যাক। এবার কিন্তু চলে এলাম আমরা আরও একটি ঘরে। এটা কিন্তু চার্লসের উপর যে অ্যাটাকটা করা হয়েছিল, সেই অ্যাটাকে যে জিনিসগুলো ব্যবহৃত করা হয়েছিল সেই জিনিসগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গাইস। বন্দুক, পিস্তল আরও নানা রকম কিন্তু জিনিস আছে। আর চার্লসের গাড়িতে যে অ্যাটাকটা করা হয়েছিল, যে টায়ারটা মানে টায়ারটাতে গুলি করা হয়েছিল, সেই টায়ারটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু যত্ন সহকারে রাখা রয়েছে। আর ওই গাড়িটি কিন্তু দরজাও এখানে রাখা রয়েছে। ওই গাড়িতে দরজাতেও গুলি চালানো হয়েছিল, সেই দরজাটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে সংগ্রহ করে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের এই দেশের জন্য বিপ্লবীরা কিন্তু অনেক কিছু করে গেছে গাইস, তারই হচ্ছে একটা ছোট উদাহরণ আলিপুর জেল মিউজিয়াম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও একটি ঘরে আমি চলে এসেছি। আর এখানে দেখো, এগুলো সব কিন্তু তখনকার টাইমে 1916 সালে কিন্তু অনেক আইন আন্দোলন করা হয়েছিল, সেই আন্দোলনের কিছু জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। অনেক কিন্তু বিপ্লবীরা এখানে জীবন দান করে গেছেন, তাদের সম্পর্কে কিন্তু এখানে সব লেখা রয়েছে। আর এই জেলে সবার প্রথম কিন্তু যার ফাঁসি হয়েছিল কানাইল লাল দত্তের, তিনি কিন্তু বিশাল এক বিপ্লবী ছিলেন। তার নাম হয়তো কেউ জানেন না, ইতিহাসের পাতায় হয়তো সেরকমভাবে নেই। তিনি কিন্তু বিশাল বড় একটি বিপ্লবী ছিলেন। ওনার দ্বারাই কিন্তু অনেক মিশন কিন্তু সাকসেসফুল হয়েছিল সে তখনকার টাইমে। আর এবার চলে এলাম কিন্তু আমরা রাইটার্স বিল্ডিংয়ে যে অ্যাটাক করা হয়েছিল জিনিসপত্রগুলো নিয়ে। তো দেখো বন্ধুরা, তখনকার দিনে কিন্তু এরকম ধরনের তলোয়ার কিন্তু ব্যবহার করা হতো। আর এরকম ধরনের দেখো, এখানে কিন্তু দোকানে তলোয়ার রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু অনেক জিনিস রয়েছে তখনকার দিনে কিন্তু এগুলো ব্যবহার করা হতো। আর এখানে দেখো, একটি মেশিন গান টাইপের কিন্তু একটি বন্দুক রয়েছে। আর এগুলো দেখো, এগুলোর মধ্যে কিন্তু লেখা রয়েছে সব কারা কারা ব্যবহার করেছিল এই জিনিসগুলো, কোন কাজে ব্যবহার হয়েছিল, কবে ব্যবহার হয়েছিল, সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু দেখো, পরপর যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো কিন্তু সব জিনিসপত্রগুলো সাজানো রয়েছে। আর বাইরে কিন্তু লেখা রয়েছে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়েছিল, কোন দিন ব্যবহৃত হয়েছিল, কোন জায়গায় ব্যবহৃত হয়েছিল। আর তো চলো, এতগুলো ঘর কিন্তু তোমাদেরকে দেখানো সম্ভব না। আমি তোমাদেরকে প্রথমেই বললাম কয়েকটা ঘর তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরলাম, যেগুলো কিন্তু মেন কিছু জিনিস মানে আন্দোলনের টাইমে যে জায়গাগুলো অ্যাটাক করা হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখান দিয়ে বেরানোর পর কিন্তু তোমরা এরকম একটা বোম পেয়ে যাবে, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে, দেখতে পাচ্ছি লোহা দিয়ে কিন্তু পুরো বানানো হয়েছে। আর তার অপোজিট সাইডে কিন্তু তোমরা এরকম একটা ফুড কোর্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার ভেতর দিকে যাই, ভেতরে গিয়ে দেখি কী কী পাওয়া যায়। এখানে চলে এসেছি যে ফুড কোর্টটা ছিল, এখানে কিন্তু একটি দিদি রয়েছে। তো দিদির থেকে জেনে নেবো যে কবে কবে খোলা থাকে আর কী কী আইটেম এখানে পাওয়া যায়। তো দিদি, কী কী আইটেম এখানে পাওয়া যায়? এখানে চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পিৎজা, বার্গার, প্যাটিস, স্যান্ডউইচ, মোমো, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সবই পাবে, খুবই রিজনেবল দাম। আর হচ্ছে সোমবার দিন বন্ধ, মঙ্গল থেকে রোববার অবধি খোলা থাকে 12টা থেকে 6টা। আর তোমার একটা শো হয় লাইট অ্যান্ড সাউন্ড, সেটা হচ্ছে 6:30 থেকে 7:10। আচ্ছা, আপনাদের মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায়, চাউমিন এগুলো সব কিছুই পাওয়া যায়। আর দামও রিজনেবল। এখানে আসার অ্যাড্রেসটা যদি একটু মানে বলে দেন, মানে আপনাদের এই ফুড কোর্টটা কীভাবে লোকে আসবে? একদম সিধে গিয়ে একদম বাদিকে, একদম সিধে এসে গেট থেকে সিধে এসে ধাক্কা খাবে, তারপরেই বাদিকে। থ্যাংক ইউ, বাংলা ডিয়ারি। থ্যাংক ইউ দিদি। নাম বাংলা ডিয়ারি। আপনার নামটা? শোভা দাস। থ্যাংক ইউ। কিন্তু এখানে চা নিয়ে নিয়েছিলাম, যেহেতু এখানে কিন্তু দুপুরবেলা আমি এসেছিলাম আর এখন কিন্তু আমি খেয়ে এসেছিলাম, তার জন্য কিন্তু এখন খাবার দাবার কিছু নিইনি, চা নিয়ে নিয়েছিলাম। চাটা কিন্তু বেশ অপূর্ব সুন্দর খেতে, তোমরা আসলে তোমরাও কিন্তু ট্রাই করো, খুবই কিন্তু সুন্দর অপূর্ব খেতে। তো তোমরা গাইস শুনলে এই দিদির দোকান কিন্তু কীভাবে তোমরা আসতে পারবে আলিপুর জেল মিউজিয়ামের ভেতরে, খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব সুন্দর কিন্তু খাবার বানায়। আর খুবই কিন্তু পরিষ্কার দেখলাম, যেটুকুনি তোমাদেরকেও দেখালাম।
আর চাটার টেস্টটা তো অপূর্ব সুন্দর, তোমরা না এলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে চাটা কত সুন্দর। তো চলো এবার কিন্তু ফুড কোর্ট দিয়ে আমরা বেরিয়ে গেছি, এবার কিন্তু আমরা যাব আর্ট গ্যালারির দিকে। তো চলো এবার আর্ট গ্যালারির দিকে যাই। এটা কিন্তু এখানে নতুন করে করা হয়েছে, যার এর ভেতরে কিন্তু স্বামী বিবেকানন্দর ব্যাপারে অনেক কিছু কিন্তু লেখা রয়েছে, জানার ব্যাপার রয়েছে। তোমরা এখানে যদি আসো চাইলে দেখতে পারো, জায়গাটা ঘুরে খুবই অপূর্ব জায়গা। স্বামী বিবেকানন্দর অনেক কিছু কিন্তু জীবন কাহিনী তোমরা জানতে পারবে এখানে এলে, ঠিক আছে। আর অপূর্ব কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছ সব লেখা রয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। চারিপাশটা হালকা আলোর মধ্যে কিন্তু সাজানো হয়েছে প্রত্যেকটা ঘর। এখানে তোমাদেরকে আমি দেখালামই। আর দেখো এখানে কিন্তু একটা স্ক্রিন লাগানো হয়েছে, স্ক্রিনের মধ্যে কিন্তু তখনকার দিনের কিছু লেখা বা কিছু করেছিল তারা, সেগুলোর ব্যাপারে কিন্তু এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। পুরোটা কিন্তু কভার করা রয়েছে যাতে কেউ হাত না দিতে পারে। আর এখানেও কিন্তু অনেক কিছু লেখা রয়েছে সাইডে। তো চলো এবার কিন্তু আমরা বাইরে চলে যাবো। বাইরে গিয়ে তোমাদেরকে আর্ট গ্যালারিতে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মা দুর্গার মূর্তি রয়েছে, সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। দেখো প্রথমেই কিন্তু এখানে একটা মা দুর্গার কিন্তু আমরা মূর্তি দেখতে পাচ্ছি, অপূর্ব কিন্তু সুন্দরভাবে বানানো হয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। গোলের ওপরে কিন্তু স্ট্রাকচার থেকে তৈরি করা হয়েছে, আর চারিপাশে দেখো গোল্ডেন স্ট্রাকচারটা করা হয়েছে, আর কিন্তু সিলভারের উপরে মা দুর্গার মূর্তি থেকে করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর তারপরে দেখো আরও একটি কিন্তু দুর্গা ঠাকুরের মূর্তি এখানে রয়েছে, অপূর্ব সুন্দর। আর এটা কিন্তু সাদার উপরে পুরো কাজ করা হয়েছে, আর টোটালটা কিন্তু বাচ্চা কিউট দুর্গা টাইপের কিন্তু লুক দেওয়া হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমরা একটা গোল্ডেন কালারের মা দুর্গা পেয়ে যাবো, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব লাগছে। তো চলো তো এবার আর্ট গ্যালারি থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এলাম এখানকার যে তখনকার দিনে যে হসপিটাল ছিল, এইটাকে কিন্তু এখন রিনোভেট করে কিন্তু এরকম মিউজিয়াম টাইপের একটি ছোটো বানানো হয়েছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু দীনেশ দত্ত, সেই টাইমে কিন্তু বিপ্লবী দীনেশ দত্ত কিন্তু এই বন্দুকটা ইউজ করেছিল। আর এখানে কোন কোন কক্ষ রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। তো চলো উপরে যাই। এই যে ডান সাইডে কিন্তু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা কিন্তু উপরে উঠে যাবো, উপরে উঠে গিয়ে দেখবো কোথায় কী রয়েছে, ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছ আমরা উপর দিকে উঠছি। আর তখনকার দিনে কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় জেল ছিল। আর তখনকার দিনের দেখো আলিপুর জেলের ফটো লাগানো রয়েছে। আর দেখো এখানে কিন্তু অনেক সেল রয়েছে গাইস, এগুলোও কিন্তু উপরে সব সেল ছিল, সেই সেলগুলো কিন্তু এখন রিনোভেট করে এমন ছোটো ছোটো কিন্তু মিউজিয়াম বানানো হয়েছে। তো চলো যাই আমরা আস্তে আস্তে। দেখতে পাচ্ছ জায়গাটা, তখনকার দিনে কিন্তু পুরো অন্ধকার থাকতো, এখন কিন্তু এতটা লাইট থাকতো না। আর ফার্স্ট কিন্তু আমরা এখানে চলে এলাম ঘরে। আর দেখো এখানে কিন্তু তখনকার দিনের আন্দোলনের অনেক কিছু কিন্তু ব্যাপারে কিন্তু লেখা আছে, তোমরা চাইলে এখানে কিন্তু পড়ে পড়ে এগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। অনেক কিছু কিন্তু লেখা রয়েছে। দেখো তখনকার দিনের বিপ্লবীরা কীভাবে আন্দোলন করতো, কীভাবে আন্দোলন করেছে, সব কিছু কিন্তু এখানে স্পষ্টভাবে কিন্তু। আর দেখো আরও কিন্তু এবার একটু ঘরের সামনে চলে এসেছি গাইস বন্ধুরা। তো চলে এবার আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক, দেখা যাক এই ঘরের মধ্যে কী আছে। তো আমরা কিন্তু ঢোকার প্রথমে দেখতে পেলাম ভারত মুক্তিগ্রাম, ঠিক আছে। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ফটো দিয়ে অনেক কিছু লেখা রয়েছে, আর এখানেও কিন্তু অনেক কিছু রয়েছে। আর দেখো এখানে কিন্তু সব বিপ্লবীদের কিন্তু মূর্তি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর আরও অনেকের কিন্তু মূর্তি এখানে রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর দেখো এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি ফটো দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু তার ব্যাপারে কিছু সব লেখা রয়েছে। আর এটা কিন্তু প্রথম তার আজাদিন ফৌজ যখন তৈরি হয়েছিল তখনকার দিনে, তার ব্যাপারে কিন্তু এখানে কিছু জানানো হয়েছে, দেখতে পাচ্ছ। ওগুলো কিন্তু সুন্দরভাবে সব লেখা হয়েছে, কত সাল দিয়ে কত সালের মধ্যে আজাদিন ফৌজ তৈরি করা হয়েছিল। আর এখানে দেখা যাচ্ছে যে যখন প্রথম ভারত ছেড়ে কিন্তু মানুষ চলে যাচ্ছিল তখনকার একটা চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর ভারত ছাড়ো আন্দোলনে যখন মহাত্মা গান্ধী যখন প্রথম পা রেখেছিলেন তখনকার কিন্তু একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আর দেখতে পাচ্ছ মহাত্মা গান্ধীর কিন্তু একটি মূর্তি এখানে রয়েছে, আর এখানে তার ব্যাপারে কিছু সব লেখা রয়েছে। আর এখানে কিন্তু কাজী নজরুল ইসলাম আর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু
ফটো রয়েছে। আর কাজী নজরুল ইসলামের কিন্তু একটি মূর্তি এখানে খুব সুন্দর মূর্তি রয়েছে, সেটাও আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে এবার বাইরের দিকে যাওয়া যাক। আর এবার কিন্তু চলে এলাম আমাদের আরও একটি কিন্তু কক্ষে। এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, সেটা যেমন সতীদাহতা কীভাবে হয়েছিল, আর কিন্তু অনেক কিছু ব্যাপারে কিন্তু এখানে লেখা আছে। আর একটি কিন্তু আদিবাসী তখনকার দিনে গ্রাম ছিল, তারা কীভাবে জীবনযাপন করতো তারও একটা চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর করে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে দেওয়া হয়েছে। দেখো এখানে রাজা রামমোহন রায়ের ব্যাপারে কিন্তু কিছু লেখা হয়েছে, আর তোমাদেরকে যেটা বললাম সতীদাহ প্রথার যে একটি চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে দেখি এখানে কার কার মূর্তি রয়েছে। দেখো এখানে কিন্তু স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, আরও কিন্তু দুজনের মূর্তি এখানে রয়েছে। আর এখানে কিন্তু তাদেরই হাতে লেখা কিছু কাগজপত্র এখানে কিন্তু খুব সুন্দরভাবে সংগ্রহ করে রাখা রয়েছে বন্ধুরা। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে জায়গাটা। তো চলো এবার এখান থেকেও কিন্তু আমরা আস্তে আস্তে এবার কিন্তু বেরাবো বাইরের দিকে। আর তার আগে তোমাদেরকে আবার স্বামী বিবেকানন্দ মূর্তিটা দেখিয়ে দিই। আর এইদিকে কিন্তু রয়েছে রাজা রামমোহন রায়ের মূর্তি, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে কিন্তু ভারত মুক্তিগ্রাম। তো চলো এবার আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক। আর এখানে দেখো ছত্রপতি শিবাজির ব্যাপারেও কিন্তু কিছু লেখা আছে। তো চলো এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই। আর এবার কিন্তু আমরা চলে এসেছি এমনই একটা কক্ষে বন্ধুরা, যারা এতক্ষণ তো আমরা তোমাদের ভারতীয় ফ্রিডম ফাইটার ছেলেদেরকে দেখালাম, এবার কিন্তু আমি দেখো ভারতীয় ফ্রিডম ফাইটার মেয়েদেরকে দেখাচ্ছি। এই যুদ্ধে কিন্তু অনেক মেয়েরাও যোগদান করেছিলেন, তাদেরও কিন্তু অনেক অবদান রয়েছে। আর দেখতে পাচ্ছ তাদের কিন্তু এখানে নাম, কবে জন্মেছিল, কত সালে মারা গেছে, সব কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে আর যত্ন সহকারে কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। পুরো কিন্তু তো এবার কিন্তু আমরা চলে এলাম স্যার অরবিন্দু ঘোষের যে কক্ষ সেইখানে। উনিও কিন্তু এই আলিপুর জেলেই কিন্তু বন্দী ছিলেন, আর এই ঘরটাতেই কিন্তু উনি থাকতেন। আর দেখতেই পাচ্ছ ওনার কিন্তু এখানে একটা মূর্তি করা রয়েছে। আর এখানে কিন্তু ওনারই হাতে লেখা কিছু স্বাধীনতা সংগ্রামীদের বই, ঠিক আছে, এখানে কিন্তু রয়েছে। দেখো বন্ধুরা প্রত্যেকটা জিনিস কিন্তু খুব যত্ন সহকারে এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ, তো তার ছবি থেকে শুরু করে তার হাতের লেখা বই পর্যন্ত, উনি কবে মারা গেছেন সব কিছু তথ্য এখানে কিন্তু রয়েছে। আর ওনার কিন্তু এখানে একটি মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ অবিকল, কিন্তু মনে হচ্ছে যেন অরিজিনালি উনি এখন বসে রয়েছেন ওই চেয়ারটাতে। খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এখানকার যারা মূর্তিগুলো বানিয়েছে তাদের কিন্তু খুবই সুন্দর হাতের কাজ, অপূর্ব সুন্দর। তো আমি কিন্তু এখন তোমাদের দেখালাম স্যার অরবিন্দু ঘোষ যে কক্ষে ছিলেন, সেই কক্ষে তিনি কী কী করতেন আর তেনার হাতে লেখা কিছু বইও তোমাদের সঙ্গে আমি দেখো শেয়ার করলাম। আর উনি তো এখানে রয়েছেন, তোমাদেরকে দেখালামই। তো চলো এবার কিন্তু বাইরের দিকে যাব। বাইরে গিয়ে কিন্তু আরও কয়েকটা জিনিস রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, তো দেখো এবার কিন্তু আমি চলে এসেছি বাইরে। এবার মাতঙ্গিনী হাজরা আরও কিন্তু অনেক মহিলা যারা ছিলেন ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেছিলেন, তাদের কিন্তু একটু এখানে মূর্তি বানানো হয়েছে। তো চলো এবার কিন্তু আমরা হাঁটতে হাঁটতে বাইরে যাচ্ছি। বাইরের দিকে গিয়ে এবার কিন্তু আমরা চলে যাবো নজরুল কক্ষে, ঠিক আছে। তো চলো এবার নজরুল কক্ষের দিকে যাওয়া যাক। তো চলো তোমাদেরকে এবার নজরুল কক্ষ দেখাবো, যেখানে কিন্তু কাজী নজরুল ইসলাম কিন্তু থাকতেন। এখানেই কিন্তু উনি অনেক কবিতা লিখে গেছেন। এই জেলে থেকে, আলিপুর জেলেও কিন্তু উনি ছিলেন এক টাইমে, এখানে কিন্তু থেকে গেছেন। তো চলো উনি যে কক্ষে থাকতেন সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এবার কিন্তু আস্তে আস্তে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ নজরুল কক্ষের দিকে। তো চলো, আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটি কাজী নজরুল ইসলামের কিন্তু খুব সুন্দর কিন্তু মূর্তি করা হয়েছে। আর উনি কিন্তু লিখছেন বসে তার টেবিলে। আর চারিদিকে কিন্তু দেখো তার কিছু কবিতার বই আর তার কিছু ছবি কিন্তু এখানে রয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, আর খুবই কিন্তু সুন্দরভাবে ঘরটাকে সাজানো হয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে বন্ধুরা। দেখো অবিকল কিন্তু এই মূর্তিটাও কিন্তু তোমাদের আগেই বললাম স্যার অরবিন্দু স্যারের যে মূর্তিটা ছিল ওটাও কিন্তু অরিজিনালি লাগছিল। আর এটাও কিন্তু দেখো অবিকল কিন্তু অরিজিনালের মতোই লাগছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। তো চলো, তো এখানে কিন্তু একটি মিউজিয়াম টাইপের আমরা পেয়ে গেলাম, যেখানে কিন্তু সব জীবজন্তুদের কঙ্কাল রয়েছে। তো চলো, তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, তো দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু চলে এসেছি। আর ভেতরে দেখো এখানে কিন্তু একটি বড় কিন্তু কোনো জন্তুর কিন্তু পা দেওয়া রয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। দেখো এখানে কিন্তু চারিপাশে নানা রকম জন্তুর কিন্তু সব
হাড় গোড় সব রাখা রয়েছে অপূর্ব সুন্দরভাবে। আর দেখো এখানে কিন্তু কিছু ফটোও বানানো রয়েছে। এই ঘরটা আসলে তোমরা ঘুরে যেতে পারো, এই আলিপুর জেলে আসলে জায়গাটাতে খুবই কিন্তু সুন্দর। এগুলো কিন্তু আউটসাইডে পরে বানানো হয়েছে, এগুলো কিন্তু সেলের মানে যখন জেলের টাইম ছিল তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না, এখানে আলাদা করে কিন্তু এগুলো সব বানানো হয়েছে পরে। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেক সব মূর্তি রয়েছে, অপূর্ব সুন্দর সুন্দর সব ছবি আঁকা রয়েছে দেয়ালে। তো চলো এবার কিন্তু আমরা বাইরের দিকে যাব। তো চলো, তো চলে এলাম কিন্তু আবারও বাইরে। তো তোমাদেরকে পুরো কিন্তু আলিপুর জেলটা আমি দুটো ভাগে কিন্তু ভাগ করে দেখালাম। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই একটা স্পেশাল একটা জায়গা, অনেক কিছু কিন্তু জানার আছে এখানে। তোমাদেরকে একবার সময়সূচিটা আর একবার আমি দেখিয়ে দিই। তো সোমবার কিন্তু বন্ধ থাকে, বাকি মঙ্গল থেকে রবিবার কিন্তু এখানে খোলা থাকে। আর লাইট শো অ্যান্ড সাউন্ড শো কিন্তু শুরু হয় 6:30 দিয়ে 7টা অবধি। তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি দুখানা পার্টে দেখালাম, ঠিক আছে, আলিপুর জেল মিউজিয়াম তখনকার দিনে কীরকম ছিল আর আমাদের ফ্রিডম ফাইটারদেরকে কীরকমভাবে রাখা হতো। তো তোমরা আমার ফার্স্ট পার্টটা